সরকারের লোকেরা আমাদের বলে তাদের নাকি এই ক্ষমতা নাই, তারা ঠিকাদার প্রথা বাতিল করতে পারবেন না। আমরা বলেছি ঠিকাদার প্রথা বাতিল করুন, অন্তত পক্ষে এই সব দাবি মেনে নিন যেগুলোর কথা আমরা বললাম। বন্ধুগণ, তারা কথায় কথায় আগামী নির্বাচিত সরকার আসলে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এইরকম কথা আমাদের বলেন। আউটসোর্সিং ভাই ও বোনেরা, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে এই পর্যন্ত আজকে তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, কিন্তু যেভাবে সরকার এখনো পর্যন্ত তাদেরকে ঝুলিয়ে রাখছেন, তাতে এইভাবে চললে আউটসোর্সিং কর্মচারীরা তারা রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অতএব আমরা সরকারকে সতর্ক করতে চাই, আউটসোর্সিং কর্মচারী ভাই বোনদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। অবিলম্বে নীতিমালা, চাকরির নিশ্চয়তা সহ সমস্ত ছাঁটাই বন্ধ করা সহ তাদের সমস্ত অধিকার ফিরিয়ে দিতে হবে। আমাদেরকে তারা জানিয়েছেন যে নীতিমালা তৈরির জন্য কমিটি হয়েছে, সেই কমিটি কাজ করছে, অচিরেই নীতিমালা তারা দেবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, টালবাহানা মানা হবে না। অবশ্যই নীতিমালা দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে এবং আজকে আবারও দাবিনামা ওই অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় সেখানে পৌঁছে দেওয়া হবে এবং কমিটি দ্রুত এইসব দাবি মেনে নিয়ে নীতিমালা তৈরি করতে হবে। আমরা এই ব্যাপারে আবারও সরকারের কাছে আমাদের দাবি জানাই। পরিষ্কার করে আমরা বলি যে আপনারা পরিস্থিতিকে ঘোলাটে করবেন না, কর্মচারীদেরকে রাস্তায় ঠেলে দেবেন না। আমরা পরিষ্কার করে বলেছি আপনারা ধৈর্য ধরবেন। আমরা আশা করি সরকারের দাবি শুভবুদ্ধির উদয় হবে এবং তারা তাদের এই আউটসোর্সিং কর্মচারীদের চাকরির নিশ্চয়তা সহ সকল অধিকারের পক্ষে নীতিমালা তৈরি করবেন।